গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইল নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াম। দলগুলোর সঙ্গে মতবিনিময়ে এই আহ্বান জানানো হয়। এ সময় স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার আশ্বাস দেন রাজনীতিবিদরা। সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যম কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি এবং নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করল সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই মতবিনিময়ে অংশ নেন বিএনপি এবং জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যেখানে গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনা তুলে ধরেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের সব রাজনৈতিক দলগুলোর সাহায্য ও সহযোগিতা প্রত্যাশা করছি। দেশের এই সংকটময় সময়ে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। আপনারা যারা রাজনৈতিক দল করেন তাদের মত প্রকাশের আমরা বলতে পারেন যে ভেহিকল। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব। বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। রাজনৈতিক দলের নেতারাও গণমাধ্যমের উপর হামলার নিন্দা জানান। স্বাধীন সাংবাদিকতার জন্য পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তারা। একই সঙ্গে তারা গত 16 বছরে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন। এরকম একটা ফ্যাসিস্ট রেজিম চলে যাওয়ার পরে এই ধরনের ক্রাইসিস আসতেই পারে, কিন্তু এই ধরনের একটা ক্রাইসিসকে এত বড় করে এত ধারাও করে করাটা আমার মনে হচ্ছে যে ষড়যন্ত্রকারীরা বা ফ্যাসিস্ট রেজিম যে কাজগুলি করছে সেটাকেই আমরা এন্ডোর্স করলাম। আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। না হলে যে লক্ষ্য নিয়ে এই যে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের মানুষের প্রাণ দিয়েছে, এটা সবটাই ব্যর্থ হয়ে যাবে। গণতন্ত্রের সাথে স্বাধীন সাংবাদিকতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জায়গাটাকে দুর্বল করে আমরা কোন শক্তিশালী যন্ত্র চাই? আমি এটাকে দেখি ষড়যন্ত্র হিসেবে। আমি এটাকে দেখি রাষ্ট্রকে দুর্বল করার একটি পায়তারা হিসেবে। যে কোনো নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাজনীতিবিদরা। অত্যন্ত নিন্দনীয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।